আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছাদ বাগানের একটা ভিডিও শেয়ার করব দেখে হাজির হয়ে গেলাম। আশা করি সবার ভালো লাগবে। যারা এই গাছ পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লাগবে। এখন দেখা যায় সবাই কম বেশি সবার ঘরে বা ছাদে আমরা গাছ লাগাই। এখন সবার শখের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বাগান করাটা। তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের ছাদ বাগানটা শেয়ার করি। তো এ বাসায় যারা যারা থাকে সবাই মিলে কম বেশি ছাদে গাছ লাগায়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের ছাদে কি কি গাছ আছে। হয়তো বা আপনার ছাদ বাগানেও সেই গাছটা লাগাবেন এই ভিডিও দেখার মাধ্যমে। তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদের বাগান বিলাস গাছগুলো। প্রথমে যে গাছটা দেখা যাচ্ছে হালকা মিষ্টি কালার, এটার আইডিটা হচ্ছে টেক্সাস কিং। এই আইডির গাছটা কিন্তু খুবই সুন্দর। আর পেছনে যে দেখা যাচ্ছে বাগান বিলাসটা সেটা একটু পার্পল টাইপের কালারটা, আর ওই পাশেরটাও কিন্তু একটু পিঙ্ক টাইপের। আর সামনে যে গাছটা আছে বাগান বিলাস, যেটা কোনো ফুল নেই, এটা আসলে কমলা কালারের বাগান বিলাস হয়। তো এখন ফুলটা নেই কিন্তু প্রায় কিন্তু ফুল ফুটে। আর প্রথমেই দেখা যাচ্ছে একটা পাতাবাহার টাইপের গাছ। এটা কিন্তু ইনডোর একটা প্ল্যান্ট, বা এটা আউটডোরেও ভালো হয়। এটার এক্স্যাক্ট নামটা আমি ঠিক বলতে পারবো না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো ইনডোরেও কিন্তু ভালোই হয় গাছটা, যদি রোদ রোদ থাকে এরকম জায়গায় রাখলে। এরকম হালকা একটা পিঙ্ক টাইপের কালার আসে পাতাগুলোতে। আর যদি ব্রাইট সানলাইটে রাখা হয়, যেখানে রোদ আসে না ডিরেক্ট, তাহলে কিন্তু সবুজ টাইপেরই থাকে কালারটা। তো এটা কিন্তু বা ইনডোরে আউটডোরে দুইভাবেই দেখলাম ভালোই চলছে। যেহেতু ছাদে প্রচুর রোদ পড়ে, শুধু গাছের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই যে এখানে আরেকটা ইনডোর প্ল্যান্ট, এটা ফাইলোডেন্ড্রনের একটা জাত। এটাও কিন্তু ইনডোরেও রাখতে পারবেন, আবার আউটডোরেও ভালো কাজ করে। আর এখানে একটা সাদা কালারের কাঠগোলাপ গাছ। আর এই যে আরেকটা বাগান বিলাস, এটা কিন্তু জুয়েল 21 পিঙ্ক কালারের। এটাও আপাতত এখন ফুল নেই, কিন্তু এটার মধ্যেও প্রায় ফুল হয়। আর এই গাছটা আসলে আমি বলতে পারছি না এটা কিসের গাছ, এটা ফুলের গাছ না ফলের গাছ ঠিক বলতে পারছি না। কেউ যদি চিনে থাকুন অবশ্যই আমাকে জানাবেন। প্রথমে আমি করমচা মনে করেছিলাম, আসলে এটা করমচা গাছ না। এই যে এটা আরেকটা ফুলের গাছ, অ্যালামন্ডা ফুল আমার খুবই পছন্দ। এটা আমার বারান্দায় ছিল, ঠিক মতো ফুল হচ্ছিল না, তা ছাদে রাখার পরে যে ফুল হয়েছে। ছাদে আসলে প্রচুর রোদ থাকে, এই জন্য হয়তো বা এখানে ভালো ফুল হচ্ছে। এই যে তেজপাতা গাছ, আমাদের ছাদে একটা তেজপাতা গাছ আছে। তো যেই আন্টির গাছটা, সে আন্টির কিন্তু এখন আপাতত তেজপাতা কেনা লাগে না, এই গাছ থেকে আন্টি সংগ্রহ করে। আর তার যে তেজপাতার যে চাহিদাটা, সেটা কিন্তু এর মাধ্যমেই ফুলফিল হয়। মাশাআল্লাহ, তেজপাতা গাছটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা যদি কম বেশি এরকম প্রয়োজনীয় গাছ ছাদে লাগাতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমাদের বাইরের থেকে কিনে আর সেই জিনিসটা আনা লাগবে না, নিজের গাছ থেকে সংগ্রহ করে আমাদের হয়ে যাবে। এই গাছটা কিন্তু অনেক ছোট ছিল, মাশাআল্লাহ 1-1.5 বছরে ভালো বড় হয়েছে। এই যে একটা নিম গাছ, ছাদে একটা নিম গাছ আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ে 3-4টা বাসার বারান্দার মধ্যেও কিন্তু নিম গাছ আছে। ইভেন আমার বারান্দায়ও কিন্তু একটা নিম গাছ আছে, কোনোদিন আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে একটা আম গাছ, এটা 12 মাসে একটা আম গাছ। এটার কি জাত এটা বলতে পারছি না আসলে। আর এই যে ড্রাগন ফল, এখানে ড্রাগন ফল হচ্ছে। তো ওই আম গাছটার মধ্যে কিন্তু প্রায় সময় আম থাকে, মানে সারা বছরই থাকে। তো এই যে একটা 12 মাসে আমড়া গাছ, 12 মাসে আমড়া গাছগুলোতে কিন্তু 12 মাসই আমড়া থাকে। শীতকালে শুধু
এগুলোর পাতা পড়ে যায়, শুধু ফল থাকে এরকম। কিন্তু যেহেতু এখন শীতকাল না, তাই এখানে প্রচুর পাতা দেখা যাচ্ছে। শীতকালে পাতা দেখা যায় না, মানে গাছে কোনো পাতাই থাকে না, শুধু এই আমরা ঝুলে থাকে কোনো পাতা ছাড়া। আর এই যে একটা 12 মাসি আরেকটা আমড়া গাছ, এই যে দুইটা আম গাছ। তো আমাদের ছাদে দুইটা 12 মাসি আম গাছ আছে। তো এই দুইটার মধ্যেই কিন্তু দেখা যায় যে কম বেশি আম থাকে। তো পাশে আরেকটা লেবু গাছ। তো এখন প্রচুর রোদ, এই জন্য হয়তো বা লেবু গাছের অবস্থাটা একটু ভালো না। এটা মেবি এলাচি লেবু গাছ হতে পারে, এক্স্যাক্ট আইডিটা আমি ঠিক বলতে পারছি না। এই যে আরেকটা লেবু গাছ, এটা মেবি পাতি লেবু গাছ, মানে এটার পাতাটা ছোট ছোট, তাই মনে হচ্ছে এটা মেবি পাতি লেবু গাছ। এই যে লেবু হয়েছে মাশাআল্লাহ, আর নিচেও কিন্তু ভালোই লেবু হয়েছে, আর এই যে ফুলও আছে। এই যে ভালোই লেবু হয়েছে এই গাছটায়। এটা মেবি পাতিলেবু বা এলাচি লেবু হতে পারে, না পাতিলেবু মেবি। আর এই যে আরেকটা 12 মাসি আমড়া গাছ, এটার মধ্যে আপাতত কোনো আমড়া নেই। তার পাশেই কিন্তু আরেকটা লেবু গাছও দেখা যাচ্ছে, তারপর আরেকটা লেবু গাছ। আমাদের ছাদে কিন্তু অনেকগুলো লেবু গাছ আছে। আর এই যে একটা বিশাল বড় মেহেদি গাছ। ছাদে লেবু গাছ, মেহেদি গাছ আর আমড়া গাছ কিন্তু আমাদের ছাদে ভালোই অনেকগুলো আছে। এই যে একটা করমচা গাছ, এটার মধ্যেও কিন্তু করমচা হয়, খেয়েছিলাম গত বছর। আর এই যে এইটা একটা বড়ই গাছ। এই বড়ই গাছটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু মরা মরা, কিন্তু এটা মরা মরা না। এই বড়ই গাছটায় কিন্তু ভালোই বড়ই ধরে, আর বড়িগুলো কিন্তু খুব মিষ্টি হয়। আর এই যে করমচা গাছটা আপাতত তো এখন ফুল নেই। আর আমি কিন্তু মনে করেছিলাম এটা একটা করমচা গাছ, কিন্তু এটা করমচা গাছ না। কেউ যদি জেনে থাকেন যে এটা কি গাছ, তো অবশ্যই আমাকে একটু জানাবেন। আর এটা আমার কাছে মনে হচ্ছে কোনো একটা ফল গাছ, যেটা আমি আসলে বলতে পারছি না যে এটা কোন ফলের গাছ, কিন্তু ছোট ছোট লাল ফুল হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। যে আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কি ফুল, না সরি কি ফলের গাছ, আমাকে অবশ্যই একটু জানাবেন। তো আমাদের এই ছাদ বাগানে দুইটা ফ্লোর, একটা নিচে একটা উপরে। আমি আজকে আপনাদের সাথে উপরে ছাদ বাগানটা শেয়ার করেছি। তো যদি একসাথে দুইটা ফ্লোরের ভিডিও দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট কোনো ভিডিওতে দ্বিতীয় ছাদ বাগানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।